সো ভিউয়ার্স, আমাদের জার্নিটা ছিল এরকম। আমরা প্রথমে চলে গেছিলাম শিয়ালদা স্টেশন, সেখান থেকে সকাল 7:14 নামখানা স্পেশাল নিয়ে চলে গেছিলাম নামখানা স্টেশন। নামখানা স্টেশন যেতে প্রায় 3 ঘন্টা মতো লেগেছিল, মধ্যখানে 10 মিনিট হোল্ড ছিল, প্রায় 3 ঘন্টা লাগবে। সো ভিউয়ার্স, বাইরে দৃশ্য এনজয় করতে করতে চলে গিয়েছিলাম নামখানা স্টেশন। সো ভিউয়ার্স, এই স্টেশনের যে নামখানা আছে দেখো, দেখে নিচ্ছি, ঠিক আছে, ওকে, দেখে নিয়েছো তো। এসেছি কীভাবে এসেছি হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরেছি নামখানা স্পেশাল ট্রেন, ঠিক আছে। আর যার প্রাইস হচ্ছে, প্রচুর রোদ আছে, আর প্রাইস হচ্ছে মাত্র 25 টাকা। সেখান থেকে আমরা নামখানা স্টেশনে নেমেছি। এখান থেকে যাব মোটামুটি কোথায় যাব, টোটো ধরবো, ঠিক আছে। টোটো ধরে যাব ফেরিঘাটে, ফেরিঘাট থেকে তারপরে ক্যাম্পে। চলো দেখা যাবে। সো ভিউয়ার্স, এখানে দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্য। এখানে পার হেড 60 টাকা করে, এই হচ্ছে টোটো, ঠিক আছে। আর সবাই দাঁড়িয়ে আছে, ও দাদা বিগ ফ্যান দাদা, ঠিক আছে, 60 টাকা করে, ঠিক আছে। হ্যাঁ, জোরে কথা বলছিস না কেন? অল্পতে হয়ে যাচ্ছে তো। কেন কেন অল্পতে কেন হবে? গাইস দেখো, ওকে কতবার করে শেখাবো। আগের বারে বলেছে আমাকে রোস্ট করছে, আমাকে আগের বারে বলেছো, ঠিক আছে। ও এবার থেকে আমাদের সঙ্গে তো ঘুরতে আসছে, এবার থেকে জোরে কথা বলা প্র্যাকটিস করবে। আর যদিও জোরে কথা বললে গুলিয়ে যায়, কি বলছি, আমার মাঝে মাঝে গুলিয়ে যায়, তবে জোরে কথা বল, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে ওকে। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ফেরিঘাটে, যেটার নাম হচ্ছে পাতিবনিয়া, ঠিক আছে। এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে মোটামুটি ক্লিপ নেওয়া হচ্ছে। আর পেছনে সবাই দাঁড়িয়ে আছি, আমরা আছি 7 জন টোটাল। আর পেছনে অন্য টোটোতে আমরা, একটা টোটোতে 6 জন এসেছি, আরেকজন রয়ে গেছে, তার জন্য ওয়েট করছি। তো আসুক, তারপরে ক্যাম্পে গিয়ে কথা হবে, কি ক্যাম্প আছে না আছে, তারপরে কথা বলবো। চলো। সো ভিউয়ার্স, পেছনে আমরা চলে এসেছি ফেরিঘাটে। এবার ওখান থেকে আবার টোটোতে যেতে হবে, খালি টোটো, ঠিক আছে। জার্নিটা অনেকটা হয়ে যাচ্ছে, তো ফাইনালি এই টোটো করে আমরা ক্যাম্পে যাব। ক্যাম্পে গিয়ে দেখাবো ক্যাম্পে কি আছে না আছে। তো দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে, আর এখানে ঠিক আছে, এখানে সব ফটো তুলছে। তো চলো, আর অনেক মানে এনার্জি লস হয়ে গেছে, যে খেতে হবে, ফ্রেশ হতে হবে। তো চলো টোটোতে উঠি, তারপরে কথা হবে। চলো। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা টোটো থেকে নেমে নিচে ঢুকছি, এর পেছনে ক্যাম্প। তো চলো। মেহবুব ভাই, দেখি একটু ব্লগ করি আপনার সাথে, বলুন। সো উই আর ইন, কোথায় আছি এখন আমরা? বিচের নাম জানি না, ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। তো আমরা দুজনে চলে এসেছি, দুজনে, আর কেউ নাই, ঠিক আছে। চলো, আর দুজনে আছে, দেখানো যাবে না, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমরা নিচেই নেমে পড়েছি। উপরে দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, ঠিক আছে। এটার মোটামুটি এখানে সেলফি জোন করা আছে, আর পেছনে রয়েছে ক্যাম্প, ঠিক আছে। আর কী ধরনের কত দাম, কি ক্যাম্প আছে, টেন্ট আছে, কি ঘর আছে, সেসবের পুরো ভিডিও ফ্রেশ হয়ে দেবো। আর একটা জায়গা দেখাচ্ছি, দেখো। দিস ইজ ক্যাম্প, ঠিক আছে। মানে এই হচ্ছে সমুদ্র। আর প্রত্যেকটা ক্যাম্পের সামনে এই ধরনের মানে এক্সট্রা করে বাড়িয়ে রেখেছে, যেগুলো নিচে পর্যন্ত জল চলে আসে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে ভিজে রয়েছে। আর প্রত্যেকটা ক্যাম্প দেখতে পাচ্ছ এই ধরনের টেন্ট করে রাখা হয়েছে। মানে টেন্ট খুলি সকালবেলা সানসেট বা সানরাইজ এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। আর এই হচ্ছে ক্যাম্প, ঠিক আছে। এই হচ্ছে ক্যাম্প আমাদের। আর এখানে টেন্ট আছে, এটা একটু পিছন দিকে। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দেখতে পাচ্ছেন অন্য ক্যাম্প, কিন্তু
ফ্রন্ট ভিউ এগুলো, আর এগুলো হলো পিছনে। আর কত কি দাম সেটা আমরা বলে দিচ্ছি, চলো। সো ভিউয়ার্স, চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস আর কচি ডাব। ঠিক আছে, সমুদ্রের পাড়ে বসে এই ওয়েলকাম ড্রিঙ্কস আর কচি ডাব জমে যাচ্ছে। হালকা করে টেস্ট করছি, তারপরে বলবো জমছে কি জমছে না। দুলা গাড়িতে মিষ্টি ছিল না, কিন্তু এতে মিষ্টি আছে হালকা করে, তো ভালো লাগছে। তো এসেই অনেক ক্লান্তির পর, অনেক জার্নির পর এই ডাবের পানি অনেকটা রিফ্রেশ ফিল করবে, আর ফ্রেশ তো হতেই হবে। ভাই একটা চুমুক দিলাম, সব শেষ করে ফেলেছে, অনেক সময় নিয়ে নিয়েছে। ঠিক আছে, একটা চুমুক দিলাম ভাই। তো চলো, ট্রেনটার কি ভাড়া না ভাড়া সেটা দেখাবো। তো চলো আগে দেখো ট্রেনগুলো দেখো। ক টাকা নিল গাইস? এই 3 লাখ না, এটা হলো পার হেড আমাদের 1000 টাকা করে পড়ছে। দাদা খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড থাকছে। তোমার সকালে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে, দুপুরে খাবার থাকছে, মানে যেটা আমাদের দুপুরে খাওয়া যেটা থাকে, ঠিক আছে, ওটার মধ্যে যা যা রয়েছে আমরা তো এখনো দেখিনি। তো তারপর সন্ধ্যায় স্ন্যাক্স রয়েছে, তারপর তুমি যদি এক্সট্রা করে বারবিকিউ নাও সেগুলোও রয়েছে, মানে সেগুলো তোমাকে এক্সট্রা করে পে করতে হবে। তবে রাতের ডিনার রয়েছে, আর তার সঙ্গে নাচ আছে, রাতে আমরা নাচ করবো সবাই মিলে, মজা হবে একদম। এই খেলতে হলে ওকে নিয়ে যা। এই হচ্ছে আমরা এসে পড়েছি টেন্টের কাছে, হচ্ছে তুষারদের টেন্ট, আর এটা হচ্ছে আমাদের টেন্ট। ঠিক আছে, তো শুনলে কত কি ভাড়া, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নেবে। আগে এবার ফ্রেশ হতে হবে, একটু ভিতরে রেস্ট নিই, তারপর ফ্রেশ হবো, তারপরে খাবো, খাওয়া দাওয়াতে কী কী আছে সেটা দেখাবো, এবং তারপরে যাব বিচে। বিচে খুবই সুন্দর সুন্দর ভিডিও এবং ড্রোন শট আসতে চলেছে, স্টে টিউন। তো চলো আগে খাই, তারপর খাওয়ার টেবিলে ডাইরেক্ট কথা হবে। আমরা ফ্রেশ হয়ে গেছি, আর এই হচ্ছে সেলফি জোন। ঠিক আছে, আর ওখান থেকে তোমরা যখন মানে জোয়ার আসবে, এই মানে এই যে স্ট্রাকচার করা আছে উপরে, তার নিচেই জলটা চলে আসবে। ঠিক আছে, আর উপরে থেকে মজা নিতে পারো, সানসেট এবং সানরাইজ ওখান থেকে খুবই সুন্দর দেখা যাবে। আর টেন্টগুলো সামনে হচ্ছে টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রন্ট ভিউ টেন্ট। ঠিক আছে, আর কিছুক্ষণ পর নামবো, আর মোটামুটি খাওয়া দাওয়া করে নিই, মানে একদম এনার্জি লেভেল কম। তারপরে খাওয়া দাওয়া করে তারপর কিছু ড্রোন শট দেখাবো এবং ভালো ভালো কিছু সিনেমাটিক শট দেখাবো। তো চলো আপাতত বিরলটা এনজয় করো, ততক্ষণ আমরা খাবার টেবিলে যাই। চলো। সো ভিউয়ার্স, আমাদের লাঞ্চে ছিল চিংড়া মাছ, মাছ মিশ্রের তরকারি, কড়াইশুঁটি দিয়ে বেগুন ভাজা, ছোট ছোট আলু ভাজা, স্যালাড এবং রাইস, একটু লেবু, আর আছে ডাল। এবং ওখানে তুষার খাচ্ছে, তুষাররা, আমরা এদিকে খাচ্ছি, ওখানে 3 জন, আমাদের এদিকে 3 জন, প্রায় 6 জন খাচ্ছে এদিকে। ঠিক আছে, তো তারপরে এলো পমপ্লেট। ও হো হো হো, এটা লাঞ্চের মধ্যে ইনক্লুড থাকবে, দেখতে পাচ্ছেন পমপ্লেটটা, আর সেই ছিল পমপ্লেটটা, সুন্দর রান্না ছিল। রান্নাবান্না নিয়ে কোনো কথা হবে না, দেখতেই পাচ্ছেন। রাইস, স্যালাডটা সাইডে রেখে দিলাম, লেবুটাও সাইডে রেখে দিলাম। এবার হালকা করে ডালটা ঢালতে হবে, আর দেখতে পাচ্ছেন চিংড়া মাছ পাশেই রয়েছে। ও হো, সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি। এবার পিছনে দেখতে পাচ্ছ সানসেট আর কিছুক্ষণের মধ্যেই হবে। আর এ হচ্ছে ক্যাম্প, আর প্রতিটা ক্যাম্পের সামনেই এইভাবে একটা ব্যালকনি, যেটাকে বলে ব্যালকনি করে দেওয়া হয়েছে, এখান থেকে ভিউ এনজয় করতে পারবে। আর প্রতিটা ক্যাম্প দেখতে পাচ্ছ, ওই একটা ক্যাম্প ওর সামনে একটা আছে, আবার ওইটা ক্যাম্প
ওর সামনে একটা আছে, আবার এদিকে আছে, এদিকে ক্যাম্প আছে, ক্যাম্পের সামনে ফ্রন্ট আছে, আবার ওখানে ব্যালকনি আছে, ঠিক আছে। আর হচ্ছে ক্যাম্প, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প। এখানে তুষাররা আছে, এখানে এনে একটা টেন্টে আমরা আছি। আর এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আর ভাড়া হয়েছে এই দেখতে পাচ্ছ, ওই দূরে চলে গেছে এইখানে। তো বেশ আর বেশি লেট করছি না, এবার সবাই চলে আসছি। এবার ড্রোন শটটা দেখো, 3, 2 and 1। সো ভিউয়ার্স, এখানে চলছে মোটামুটি মিউজিক, এদিকে লাইটে ভরপুর, আর এখানে ডাইনিং এরিয়া, আর ওখানে মোটামুটি লাঞ্চ করার চিন্তাভাবনা রয়েছে। ওখানে নয়, এখানে 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 সরি, ওইটা ওদের অন্যজনের ক্যাম্প। এখানে লাঞ্চ করার চিন্তাভাবনা রয়েছে, তো দেখা যাক। খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে লাঞ্চ করার চিন্তাভাবনা রয়েছে, সেই জন্যে লাইট ফিটিং করেছে এখানে। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছ এই ধরনের লাইট, আর পাশের এটা ক্যাম্প, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প, ঠিক আছে। চলো, সো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি সামনের ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে পাশের ক্যাম্প। আরও সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। সব মোটামুটি এইভাবেই সন্ধ্যাবেলার মাহল আলাদা লেভেলেরই হয়। আর এই হচ্ছে সামনে আমাদের ক্যাম্পের দৃশ্য, ঠিক আছে। এই হচ্ছে খুবই সুন্দর লাগছে, বুঝতেই পারছো, ঠিক আছে। আর এই ক্যাম্পের যদি ডিটেলস চাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হচ্ছে সামনে, আর হচ্ছে ব্যালকনি, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে সন্ধ্যাবেলা বসতে পারবে, চিল করতে পারবে। এই হচ্ছে ক্যাম্প, ঠিক আছে। এই হচ্ছে ক্যাম্প। চলো দেখো কিছু সিনেমাটিক শট দেখে নাও। शादी करोगी अबले झुमका दिलाऊंगा कंगना दिलाऊंगा शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी खिंच खिंच के निशाने हूँ मैं भाती में से भर के तैयार की खिंच खिंच के निशाने हूँ मैं भाती वो क्या कभी हो जाता है आंखों में यादों का देखो जाता है
সো ভিউয়ার্স আমরা বারবিকিউ ছেড়ে চলে এলাম লাঞ্চে। এখানে ছিল ডাল, মটন দিয়ে আলু দিয়ে তরকারিটা তার ছিল না, ও হো হো মুখে লেগে আছে এখনও। আলু ভাজা চৌকো চৌকো করে, স্যালাড এবং রাইস, আর একটা লেবুও ছিল, ঠিক আছে। আর মাটনের যে তরকারিটা বা গ্রেভিটা ছিল, ও হো এখনও মুখে লেগে রয়েছে, খুবই সুন্দর ছিল। হালকা করে মটন, একটু শীত লাগছিল মটন আর আলু, ও আলুটা বাঙালির একটা ইমোশন অবশ্যই। হালকা করে ডাল নিলাম এবং ওখানে মটন দেখতেই পাচ্ছেন, মটনটা খুবই সুন্দর করেছিল এবং ডালটাও খুবই ভালো ছিল। সবাই চলো বেশি দেরি করছি না, এবার ডিনারটা সেরে ফেলি। এখন বাজে হচ্ছে প্রায় 11টা, যদিও 10:47 বাজে, 11:15 বাজে প্রায়। তো এইমাত্র ডিনার হলো, ডিনারে কী কী ছিল দেখলে, ঠিক আছে। আর আজকের মতো এবার কালকে কথা হবে, আজকে ঘুম পাচ্ছে তাড়াতাড়ি, সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি, তাই টাটা, টিল দেন, কালকে দেখা হবে। তো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। তো এখানে এখন বাজে 8:25। আমরা মোটামুটি ফ্রেশ হয়েছি, তারপরে মুখ ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার চা খাবো। আর সকালবেলা অলরেডি 7টা নয় 7:30টার দিকে চা চলে এসেছিলো, তখন ঘুম থেকে উঠিনি বা উঠতে চাইনি, ঠিক আছে। আর জলের লেভেল এখানে পর্যন্ত এসে গেছে, ঠিক আছে। আগে অনেক দূরে ছিল, আর জলের লেভেল কাছে চলে এসেছে একদম। এই যে ব্যালকনি আছে, ব্যালকনির পর নিচে পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে। আর যেটা দেখাবো একটু পরেই, তো ভিতরে দেখো, এনজয় করো। আর কি না কি আছে, আর ব্রেকফাস্টে কি আছে না। সকালবেলা আর একটা জিনিস, আর সকালবেলা আসতেই খেজুরের রস চলে এসেছিলো, যেটা মাত্র 15 টাকা দাম। এখানে খেজুরের রসও পেয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই, নো চাপ। তো চলো। আর স্যাররা মোটামুটি সকালবেলা ব্লগ বানিয়ে এনেছে, সকালবেলা উঠে মানে একটু আগে ওরা গেছে বাইরে ঘুরতে, আর আমি এখানে এসেছি, আর ওরা গেছে বাইরে ঘুরতে, আর আমি এখানে আছি। এখানে এখনও রাকেশ শুয়ে আছে, আর এখানে সব বাইরে গেছে। তো চলো দেখো। আর ব্রেকফাস্ট আছে, এবার বেরোতে হবে। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে সবাই ফ্রেশ হবে, তারপরে বেরোবো। তো ব্রেকফাস্টে কী থাকছে এবং বাকি টাইম কিছু ভিডিও এনজয় করো। 3, 2 and 1 চলো। ओ किसी से भी मिलने की न की थी कोशिशें, उलझन मेरी सुलझाने चाहूं मैं आना, आंखों में जता दे चाहूं मैं आना। इतना बता दो तुझको, चाहते अपने मुझको, यूं तो नहीं पिया। फिर भी ये सोचा दिल ने, अब जो लगा हो तुमने, पूछू तुझे इस्तेमाल हमें तो दिल का बता दे चाहूं मैं आना।
বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে। ভেবে দেখেছো কি তারাও যত বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। আমাকে তুমি ফিরিয়ে না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা যদি বারে বারে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? যদি খুশি হারায় ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয়। সো ভিউয়ার্স, মোটামুটি আমরা রেডি, এবার চলে যাব। এবার এখান থেকে মোটামুটি টোটো করে যাব স্টেশন, মানে ফেরিঘাটে। ফেরিঘাট থেকে ওখান থেকে টোপকে আর একটা টোটো ধরে যাব নামখানা স্টেশন, তার ওখান থেকে শিয়ালদা। এখানে দেখতে পাচ্ছি রোজ পেঁয়াজ দেখা। হ্যাঁ হ্যাঁ কলকাতায় গেলে দেখা করো প্লিজ।